অনুরোধ করব না। দিন শেষে ঘরে ফিরে স্ত্রীর ব্রা খুলতে ব্যস্ত থাকা স্বামী ভুলে যায় স্তন থেকে 2 ইঞ্চি গভীরে একটা হৃৎপিণ্ড আছে। লবণাক্ত একটা শরীর কোনোদিন স্পর্শ করার আগে কোনোদিন হয়তো জিজ্ঞেসও করা হয় না, তোমার কি অবস্থা, তুমি ভালো আছো তো, কি খবর তোমার। রাস্তার মোড় থেকে কন্ডম কিনে ঘরে ফেরার স্বামীর মনে থাকে না একটা ছোট্ট কৌটা, কাজলের কৌটা নিয়ে ঘরে ফিরলে আজ কেমন হয়। সংসার একটা উপভোগ করার জায়গা, অথচ আমরা অনেক সময় শুধু ভোগ করাটাকেই সংসার ভেবে থাকি। ভোগ আর উপভোগের মধ্যে পার্থক্যটা বুঝতেই কষ্ট হয় বলেই আমাদের দাম্পত্য জীবনের একঘেয়েমি চলে আসে। সংসার মানেই আসলেই নিয়ম করে ব্লাউজের বোতাম খোলা নয়। এসব খোলামেলার নিয়মের বাইরেও অনেক কিছু থাকে। সংসার একটা দায়িত্ববোধের ব্যাপার, শারীরিক আকর্ষণের উন্মাদনা এবং শেষে উল্টো দিক হয়ে শুয়ে থাকা বা ঘুমিয়ে যাওয়া দম্পতি টের পায় না ভালোবাসায় কখনো অহিনা আসে না। বীর্যস্খলনের পর যদি মানুষটাকে অসহ্য মনে হয় তাহলে আপনি কামুক, এখনও আপনি প্রেমিক হয়ে উঠতে পারেননি। প্রেমিক হলে মাথায় হাত ভোলাতে ভোলাতে বিপরীত মানুষটার জন্য নিদ্রা পর্যন্ত অপেক্ষা করতে হয়। একটা বয়সেও আমরা প্রেমের পাশাপাশি শরীরটাকেও ভীষণভাবে প্রত্যাশা করি। আবার একটা সময় শরীরের পাশাপাশি আমাদের প্রেমটাও ভীষণ প্রয়োজন হয়। নগ্ন দেহের প্রতি কোনো মুগ্ধতা নেই, মুগ্ধতা পাওয়া যায় প্রেমিকার চুলে, গালের টুলে, কপালের টিপে, চোখের কাজলে। প্রেম মানে তোমার দিকে তাকিয়ে 265 বার মরে যাওয়া যায়। প্রেম মানে তুমি ঘুমাও, আমি একটা আস্ত রাত জেগে থেকে তোমাকে দেখি। ভালোবাসার জন্য আপনি শরীরকে অস্বীকার করতে পারবেন না, তাহলে শরীরের জন্য কিভাবে ভালোবাসাকে অস্বীকার করেন। ভালোবাসায় শরীর আসবেই, তবে শরীরেও যেন ভালোবাসা আসে। শুধু স্তন নয়, স্তন থেকে 2 ইঞ্চি গভীরে থাকা হৃৎপিণ্ড যে দেখতে পায় না সে আর যাই হোক ভালোবাসতে শেখেনি। আমরা যোনির গভীরতা আবিষ্কার করতে শিখেছি, অথচ হৃৎপিণ্ডের গভীরতা অনুসন্ধান করতে শিখিনি এখনো। একটা রাত কাপড় খুলে শুয়ে না থেকে মানুষটার হাত ধরে বসে থেকে দেখুন, 2-4টা সুখ দুঃখের কথা শুনুন। বিপরীত মানুষটাকে একটু সময় দিন, মানুষটার বুকের ভেতর আপনার জন্য একটু মুগ্ধতা আসুক। মুগ্ধতাহীনতায় আক্রান্ত হৃৎপিণ্ড একসময় আপনার লং টাইম ডিউরেশনাল যৌনতার প্রতিও আর আগ্রহবোধ করবে না। যার প্রতি প্রেম জাগে না তার জন্য কামও জাগে না। গল্পটি সংগৃহীত